হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট করব। আজকে মূলত আমরা জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এখানে টোটাল 30টা কোশ্চেন রেখেছি আজকে। তো প্রথম প্রশ্নটা দেখে নিই। 6টি বেসরকারি ব্যাংক কবে জাতীয়করণ হয়? 6টি বেসরকারি ব্যাংক জাতীয়করণ হয়েছিল 1980 সালে। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে 19শে জুলাই। এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এসবিআই জাতীয়করণ করা হয়েছিল 1955 সালে। দ্বিতীয় কোশ্চেন, জননী সুরক্ষা যোজনা কবে শুরু হয়? সঠিক উত্তর অপশান বি, 2005 সালে। 3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ করার ক্ষমতা কার আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, প্রতি 5 বছর অন্তর কে অর্থ কমিশন গঠন করেন? সঠিক উত্তর হবে অপশান বি, রাষ্ট্রপতি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়? সঠিক উত্তর হয়ে যাবে 360। তা আমাদের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। 352 নম্বর ধারায় বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থার কথা এবং 356 নম্বর ধারায় বলা হয়েছে স্টেট এমার্জেন্সির কথা। পরের প্রশ্নে চলে যাব। ডোগরি ভাষায় কোন রাজ্যের মানুষ কথা বলেন? ডোগরি ভাষায় মূলত জম্মু ও কাশ্মীর রাজ্যের মানুষ কথা বলেন। জম্মু কাশ্মীর মূলত একটি ইউনিয়ন টেরিটরি। রিঙ্গিট কোন দেশের মুদ্রা? রিঙ্গিট মালয়েশিয়ার মুদ্রা। দ্য গডফাদার বইটির লেখক কে? দ্য গডফাদার বইটির লেখক মারিও পুজো। তারপরে প্রশ্ন, জিআই কোন দেশের সৈন্যদের বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আমেরিকা। এই প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, অপশান সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কার দিয়ে কোনো হরমোন পাওয়া যায় না? এখানে অপশান রয়েছে ইঁদুর, বিড়াল, বানর, ডি ব্যাকটেরিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া, অপশান ডি। অপশান ডি। পরের প্রশ্ন, কোন উৎসেচক পাকস্থলীতে প্রোটিন বিভাগে সাহায্য করে? প্রোটিন বিভাগে সাহায্য করে পেপসিন, অপশান বি। পরের প্রশ্ন, মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে হাড়ের সংযোগস্থল। পরের প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড কোন নামে বেশি পরিচিত? অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার নামে পরিচিত। মূলত ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের একটি লঘু জলীয় দ্রবণ। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? বিশুদ্ধ জলের পিএইচ 7। আমরা জানি যে পিএইচ স্কেলের সাহায্যে কোনো এক তরলের অম্লত্ব এবং ক্ষারত্ব যাচাই করা হয়। সেক্ষেত্রে 7-এর নিচে আম্লিকতা প্রকাশ করে এবং 7-এর ওপরে মানে 7 থেকে 14 পর্যন্ত ক্ষার ধর্ম প্রকাশ পায়। এবার আমরা দেখব সাম্প্রতিক ঘটনাবলী। সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, সাম্প্রতিক লৌহ যুগের মেগালিথিক সাইটের সন্ধান পাওয়া গেল কোথায়? সঠিক উত্তর গুজরাট। গুজরাট। পরের প্রশ্ন, সাম্প্রতিক কোন রাজ্যে বাসুকি নামক বৃহদাকার সাপের জীবাশ্ম পাওয়া গেছে? বাসুকি নামক সাপের জীবাশ্ম পাওয়া গেছে গুজরাটে। পরের প্রশ্ন, খবরের শিরোনামে থাকা কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত, অপশান ডি। পরের প্রশ্ন, 2024 সালের রেইনবো
পর্যটন সম্মেলনের আয়োজন করলেন কোন দেশ? রেনবো সম্মেলনের আয়োজন করেছেন নেপাল, অপশান ডি। পরের প্রশ্নে চলে যাব। সাম্প্রতিক সিগমো উৎসব 2024 কোথায় পালিত হয়েছে? সিগমো উৎসব পালিত হয়েছে অপশান ডি, গোয়া। পরের প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনার 2025 আয়োজন করবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সংযুক্ত আরব আমিরাত। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন বা ILO। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025 অনুসারে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানটি? সঠিক উত্তর হয়ে যাবে IIT বোম্বে, অপশান সি। পরের প্রশ্ন, সাম্প্রতিক উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি, অপশান সি। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন উপেন্দ্র দ্বিবেদী। 24 নম্বর প্রশ্ন, ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে সুব্বাইয়া নালমুখী, অপশান ডি। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরিবেশ বান্ধব সদর দপ্তর কোনটি? ভারতের প্রথম পরিবেশ বান্ধব সদর দপ্তর হয়ে যাবে আসাম সচিবালয়। পরের প্রশ্ন, চাইল্ড নিউট্রিশন রিপোর্ট 2024 প্রকাশ করলো কোন সংস্থা? চাইল্ড নিউট্রিশন রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স, অপশান সি। পরের প্রশ্ন, প্রবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকার শীর্ষস্থানে কোন দেশ রয়েছে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভিয়েতনাম। পরের প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক জর্জ ম্যাথিউয়ের নামে একটি রাস্তার নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, UAE। আজকে এই পর্যন্ত। আগামী দিন আবার আরও একটি সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে।